গুগল অ্যানালিটিক্স গুগলের নিজস্ব একটি ফ্রি টুলস, যেটা ওয়েবসাইটের ট্রাফিক ট্র্যাক করে বিভিন্ন তথ্য পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরে, যার ফলে আপনি খুব সহজে আপনার সাইট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। গুগল অ্যানালিটিক্স নিয়ে আমাদের সর্বমোট 5টি লেসন্স। প্রতিটি লেসন্সের অংশ সাজানো রয়েছে গুগল অ্যানালিটিক্সের প্রপার থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল গাইডলাইন দ্বারা। গুগল অ্যানালিটিক্স নিয়ে বিগিনার টু অ্যাডভান্স লেভেলে পূর্ণাঙ্গ ধারণার জন্য আজকের লেসন ফার্স্ট থেকে যা জানতে পারবেন: গুগল অ্যানালিটিক্স কী, গুগল অ্যানালিটিক্স কেন প্রয়োজন, গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েশন, এবং কিভাবে প্রপার ওয়েতে আপনার ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স অ্যাড করবেন। প্রথমে জেনে নেওয়া যাক গুগল অ্যানালিটিক্সের প্রয়োজনীয়তা। ওয়েবসাইটের ভিজিটরদের মনিটর করার জন্য, ভিজিটর সম্পর্কে বিস্তারিত অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য একমাত্র উপযুক্ত টুলস হলো গুগল অ্যানালিটিক্স, যার মাধ্যমে আপনি জানতে পারবেন ওয়েবসাইটের সোর্স অফ ভিজিটর, হুইচ ওয়েব পেজেস আর গেটিং মোর ভিজিটর, হুইচ কিওয়ার্ডস আর লায়াবল ফর বাউন্স রেট। আপনি জানতে পারবেন ভিজিটরদের এজ, জেন্ডার, ইন্টারেস্ট, ডিভাইস এবং লোকেশন সম্পর্কে। তাহলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের কন্টেন্ট লেখা উচিত, যা বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স প্রোভাইড করছে। এবার আমরা দেখাবো কিভাবে গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমেই আমরা গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটে চলে যাব। এবার সাইন ইন অপশনে ক্লিক করব। গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হবে, অর্থাৎ একটি জিমেইল প্রয়োজন হবে, যে জিমেইলে অলরেডি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তারপরে আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করি। গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টে আমরা ঠিক এমন একটি ওয়েবসাইটে ইন্টারফেস পাব। ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স, স্টার্ট মেজারিং। ঠিক আমরা স্টার্ট মেজারিং অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিব, এইগুলো আমরা চেকমার্ক করে দিব। নেক্সট বাটনে ক্লিক করব। প্রপার্টি নেম দিব আমরা ওয়েবসাইটের নামটা, যাতে পরবর্তীতে অন্য কোনো ওয়েবসাইটও যদি অ্যাড করা হয় তাহলে ওয়েবসাইটগুলো আমরা মিক্সড না করে ফেলি। আমরা ওয়েবসাইটের নাম ডিজাইন উইক। এখানে টাইম জোনটা কোনো ম্যাটার না, তারপরেও আপনি টাইম জোনটা বাংলাদেশ সিলেক্ট করতে পারেন। কারেন্সিটাও কোনো ম্যাটার না, তারপরেও আপনি ইউএস ডলার কিংবা অন্য কোনো কারেন্সি সিলেক্ট করতে পারেন। এখানে নিচের সব কিছু আমরা চেকমার্ক করে দিব, যাতে গুগল সব কিছুর একটা অ্যানালাইসিস রিপোর্ট আমাদেরকে দিতে পারে। কোনো কিছু যদি চেকমার্ক না করেন তাহলে সেটার অ্যানালাইসিস রিপোর্ট আপনার সামনে আসবে না। আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্টেড করে দিব। কেউ ইচ্ছা করলে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন। এবার আই অ্যাকসেপ্ট করে দিব। এখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার আমি যেহেতু ওয়েবসাইট ট্র্যাক করব, সো আমি ওয়েবসাইট অপশনে ক্লিক করব। এবার আমরা ওয়েবসাইটের নামটা এখানে পেস্ট করব। আমার ওয়েবসাইটের নাম designweek.com। অবশ্যই ওয়েবসাইটের নাম পেস্ট করার সময় প্রোটোকল সহ অর্থাৎ কপি করবেন, কিন্তু প্রোটোকল পেস্ট করা লাগবে না। প্রোটোকলটি এখানে প্রোটোকল যেহেতু HTTPS আছে, সো আমি এখানে HTTPSই রাখবো, HTTP না। সো এটা আমি রিমুভ করে দিই। ওয়েবসাইটের নাম দেব ডিজাইন উইক। আমরা ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করব।
ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমাদের গুগল অ্যানালিটিক্সে এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে একটু খেয়াল করলে দেখব যে গ্লোবাল সাইট ট্যাগ নামে একটি অপশন আছে। গ্লোবাল সাইট ট্যাগ, অ্যাড নিউ অন পেজ ট্যাগ, এর নিচেই ঠিক গ্লোবাল সাইট ট্যাগ। আমরা এখানে যে কোডটা আছে এটি কপি করব। কপি করে এবার আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করব। ড্যাশবোর্ড থেকে আমাদের ওয়েবসাইটে একটি প্লাগিংস ইনস্টল করব। অ্যাড নিউ অপশনে প্লাগিংস, অ্যাড নিউ অপশন। প্লাগিংসটি হলো ইনসার্ট, হেডার অ্যান্ড ফুটার। আমি আবার বলছি, ইনসার্ট, হেডার অ্যান্ড ফুটার। দেখি প্লাগিংস, ঠিক এইরকম একটি লোগো নিয়ে একটি প্লাগিংস আসবে। আমরা ইনস্টলে ক্লিক করি। অ্যাক্টিভেট। আমরা প্লাগিংসটি ওপেন করি। প্লাগিংসটি ওপেন করার জন্য আমরা সেটিংয়ে যাই। সেটিং থেকে ঠিক নিচের দিকে দেখতে পারবো ইনসার্ট, হেডার অ্যান্ড ফুটার নামে একটি অপশন আছে। আমরা এটাতে ক্লিক করি। এখানে তিনটি অপশন খুঁজে পাবো, একটি স্ক্রিপ্ট ইন হেডার, স্ক্রিপ্ট ইন বডি অ্যান্ড স্ক্রিপ্ট ইন ফুটার। সো আমরা যেই গুগল অ্যানালিটিক্সের কোডটি কপি করেছি, সো সেটি স্ক্রিপ্ট ইন হেডারে পেস্ট করব। নিচের দিকে আছে সেভ, সেভ বাটনে ক্লিক করি। সেটিং সেভড, সো সাকসেসফুলি সেভড হয়েছে। এবার আমরা গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটে ফিরে আসব। গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটটি রিফ্রেশ না করে আমরা পুনরায় ওয়েবসাইটটিতে ব্রাউজ করব। ওয়েবসাইটটিতে ব্রাউজ করি। ব্রাউজ করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি অলরেডি গুগল অ্যানালিটিক্সে সেট আপ হয়ে গেছে, কিন্তু গুগল অ্যানালিটিক্সে সকল মেনু বার থাকা সত্ত্বেও আমাদের ওয়েবসাইটে কোনো ডাটা দেখতে পাচ্ছি না। এর কারণ হলো আপনার ওয়েবসাইট সম্পর্কে পূর্ণাঙ্গ ডাটা কালেকশন করতে গুগল অ্যানালিটিক্সের ম্যাক্সিমাম 48 আওয়ার্স পর্যন্ত সময় লাগতে পারে। সো সেই সময় পর্যন্ত আমরা ওয়েট করি। যারা এর পরেও বুঝতে পারেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যেখানে গুগল অ্যানালিটিক্স সম্পর্কে ইনস্ট্রাকশনাল গাইডলাইন দেওয়া আছে। আশা করি সমাধান পেয়ে যাবেন।